আসসালামু আলাইকুম। দুপুর 12:10 বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি সুবর্ণা পারভীন। জ্বালানি তেলের বর্ধিত মূল্যের সঙ্গে সমন্বয় করতে সরকার ডিজেল চালিত গণপরিবহনের ভাড়া প্রতি কিলোমিটারে 11 পয়সা বাড়িয়েছে। বর্ধিত এই ভাড়া ইতোমধ্যে কার্যকর হয়েছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম গতকাল সচিবালয়ে শ্রমিক মালিকদের সাথে বৈঠক শেষে গণমাধ্যমকে কথা জানান। মন্ত্রী বলেন, সরকার নির্ধারিত বর্ধিত ভাড়া কেবল ডিজেল চালিত যানবাহনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। কেউ এই সিদ্ধান্ত অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জ্বালানি তেলের দাম কমে গেলে ভাড়াও আবার কমবে। তবে রেলওয়েতে ভাড়া বাড়ানোর বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানান সড়ক মন্ত্রী শেখ রবিউল আলম। রংপুর মহানগরী সহ জেলার 8 উপজেলায় জ্বালানি তেল বিপণন পরিস্থিতি, অবৈধ মজুদ বিষয়ে নিয়মিত অভিযান ও তদারকি কার্যক্রম অব্যাহত রয়েছে। গতকাল জেলার 88টি পাম্পে জ্বালানি বিক্রি বিষয় হয়েছে ডিজেল 1,02,665 লিটার, পেট্রোল 33,589, অকটেন 14,569 এবং গ্যাস 1,380 লিটার। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জ্বালানি পরিস্থিতি তদারকিতে অবৈধ কারবারিদের বিরুদ্ধে গতকাল 5টি অভিযান পরিচালনা করা হয়েছে। এতে 14টি মামলায় 14 জনকে অভিযুক্ত করে মোবাইল কোর্টের মাধ্যমে 16,500 টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত এসএসসি প্রোগ্রাম 2026-এর পরীক্ষা আজ থেকে দেশব্যাপী একযোগে শুরু হয়েছে। সারা দেশের বিভিন্ন সরকারি, বেসরকারি স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপিত মোট 170টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবার মোট পরীক্ষার্থী 31,052 জন। এর মধ্যে 20,159 জন পুরুষ এবং 10,893 জন নারী পরীক্ষার্থী রয়েছে। নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা আয়োজনের জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে রংপুর আঞ্চলিক কেন্দ্র ও আওতাধীন 8টি উপ আঞ্চলিক কেন্দ্রে মোট 9টি পরীক্ষা কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এতে মোট পরীক্ষার্থী রয়েছে 1,132 জন। এবারের এসএসসি পরীক্ষায় পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ে 159 জন পরীক্ষার্থীর মধ্যে 28 জন তৃতীয় লিঙ্গের শিক্ষার্থী প্রথমবারের মতো পরীক্ষায় অংশগ্রহণ করছেন। স্বপ্নের পথে বিজয়ের সাথে প্রতিপাদ্য নিয়ে দেশের প্রতিভাবান খেলোয়াড়দের জন্য নতুন করে স্পোর্টস 2026 আয়োজন করেছে ক্রীড়া পরিদপ্তর। আগামীর চ্যাম্পিয়ন নতুন করে স্পোর্টসে ফুটবল, ক্রিকেট, কাবাডি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স, দাবা, মার্শাল আর্ট ও সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে উপজেলা থেকে জাতীয় পর্যায় পর্যন্ত। 12 থেকে 14 বছর বয়সী বালক বালিকা তালিকাভুক্তি সাপেক্ষে প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। তালিকাভুক্তির জন্য রেজিস্ট্রেশন চলবে আগামী 27 এপ্রিল পর্যন্ত। এদিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জে নতুন করে স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গতকাল উপজেলা হলরুমে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা। এ সময় প্রত্যেক ইভেন্টের জন্য পৃথক পৃথক বিচারক কমিটি গঠন করা হয়। জয়পুরহাটের কালাই উপজেলায় ভূমি সেবা প্রাপ্তি নিশ্চিত সহ হয়রানি, অনিয়ম, দুর্নীতি প্রতিরোধে ভূমি সেবার হটলাইন চালু করা হয়েছে। এ ব্যাপারে ভূমি অফিস ও আশেপাশে রাজশাহী বিভাগীয় কমিশনার এবং জেলার অতিরিক্ত জেলা প্রশাসকের ফোন নম্বর লেখা ব্যানার টানানো হয়েছে। গতকাল উপজেলা ভূমি অফিসে এ হটলাইন চালুর ঘোষণা শেষে উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা বলেন, এতে করে সেবার মান উন্নত হবে। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মাদকের বিস্তার রোধ ও তরুণ সমাজকে সচেতন করতে মাদক বিরোধী আলোচনা সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলাম। এ সময় মাদক সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন নিয়ে উন্মুক্ত আলোচনায় অংশ নেন শিক্ষার্থীরা। কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেসের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান। কর্মশালায় প্রকল্পের আওতায় উত্তম কৃষি চর্চা ও কৃষি রপ্তানি বিষয়ে আলোচনা করা হয়।
সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা 2টা 5 মিনিটে।